হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবারও চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। আর দেখো, ছাদে এসছি আমি, আর ছাদে এসে দেখে আছে মানে প্রচণ্ড হাওয়া উঠেছে, প্রচণ্ড হাওয়া দেখতে পাচ্ছ। মানে গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, মানে হাওয়াতে উঠছে আর কি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে কুল চটকিয়ে রোদে শুকায়ে মানে আচার বানাতে হয় সেটাই। তো আমি অনেক দিন ধরে অনেকগুলো কুল আমি মানে গাছ থেকে পেড়ে মানে ছাদে শুকাতে দিয়েছিলাম। তো ওগুলো না শুকিয়ে গেছে। তো অনেক দিন ধরে ভাবছি ওগুলো না চটকিয়ে দিলে হবে না, অনেকটা শুকিয়ে গেছে যেহেতু পেকে গেছে। তো সেগুলো আজকে মানে চটকিয়ে রোদে শুকাতে হবে। অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু হয়ে আর উঠছে না কাজের ব্যস্ততার মধ্যে। মানে আমি কুলটাকে সময় দিতে পারছি না। তো ভাবলাম এখন যদি না করি তাহলে কুলগুলো আমার নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আজকে সেটা আমি করব, মানে কুলটা কি করে চটকিয়ে মানে রোদে শুকালে পারে মানে শুকিয়ে আচার বানালে পারে খেতে দারুণ হয়, খুব টেস্টি হয় খেতে। তো দেখো আমি কতগুলো কুল মানে গাছ থেকে পেড়ে আর কি রোদ্রে শুকিয়ে রেখেছি। দেখো কতগুলো কুল, অনেকগুলো কুল, এগুলো আমি কয়েকদিন থেকেই রোদ্রে আমি শুকিয়ে রেখেছি। আর কুলগুলো দেখো পেকে গেছে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ কুলগুলো কিন্তু দারুণ হয়েছে পেকে। আর দেখো পাশে কিন্তু ওটা হচ্ছে আমাদের লঙ্কার চারা, মানে আমি লঙ্কার চারা দিয়েছিলাম সেগুলোই। আর এই কুলগুলো আজকে আমি চটকিয়ে রোদে শুকাবো। তো দেখো কুলগুলা কিন্তু দারুণ, আর দেখো খুব সুন্দর পেকে গেছে, দেখে বুঝতে পারছো। আর এই সাইডেরগুলো এগুলো মানে পেকে গেছে, কিন্তু হচ্ছিল মাঝে মানে কিছুটা কাঁচা আছে। তো সেগুলো আমি কিছু করব না, যেগুলো পাকা সেগুলো আমি চটকিয়ে দেবো। তো এই পাশেরগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেকে গেছে, আর পাকাগুলো খুব সুন্দর। কুলগুলো কিন্তু খেতেও দারুণ আর খুব মিষ্টি। তো দেখো কুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, আর পেকে গেছে খুব সুন্দরভাবে। আর কুলগুলো কিন্তু খেতেও খুব মিষ্টি। আর কুল দেখলে তো জিভাতে জল এমনিতেই চলে আসছে সবার। কুলগুলো দারুণ মিষ্টি। আর এদিকে দেখো বড় একটা আমি গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে জল আছে। এদিকে আমি ছোট আর একটা গামলা নিয়েছি, আর সঙ্গে নিয়ে এসেছি হলুদ আর লবণ। ওই ফুলগুলো না আমি খুব সুন্দর করে আগে থেকে এই বোটাগুলো আমি ছাড়িয়ে রেখেছি, মানে স্বাভাবিকভাবে এরকম করে বোটাগুলো ঠিক ছাড়িয়ে নিতে হবে। তো আমি ফুলের বোটাগুলো আমি আগে থেকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর ফুলগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দেবো, এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি ধুয়ে নেবো। কুলের আচার খেতে কার না ভালো লাগে। এগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। এগুলো এমনিতেও আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, আবার করে ধুয়ে নেব, কারণ হাওয়াতে ধুলা মাটি অনেক কিছুই যায়। তো কুলগুলো আমি ধুয়ে উঠিয়ে নেব। এমনি চাইলে কিন্তু এই কুলেরও সিম্পলভাবে খুব সুন্দর আচার হয়, কিন্তু আমি কুলটাকে খুব সুন্দর করে মানে চটকিয়ে শুকিয়ে আচার বানাবো। তো কুলটাকে আমি চটকিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো কুল চটকিয়ে নিয়েছি। দেখো ঠিক পাকা পাকা কুল আমি এরকম করে মানে খুব সহজেই হয়ে যাচ্ছে, কারণ যেহেতু পেকে গেছে, পেকে একদম নরম হয়ে গেছে। তো আমি এরকম করে অনেকগুলো কুল চটকিয়ে নেবো। দেখো অনেকগুলো কিন্তু কুল নিয়েছি আমি, হাত দিয়ে ঠিক এরকম করে খুব সুন্দর করে আমি চটকিয়ে নেবো। তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চটকানো হয়ে গেছে পুরোটা। এখানে আমি কিছুটা হলুদ লবণ দিয়ে দেবো। তো দেখো এখানে আমি হালকা করে হলুদ লবণ দিয়ে দেবো। এই দেখো হলুদ দিয়ে এটা খুব সুন্দর করে আমি একটু মেখে নেব। মেখেটা রোদ্রে মানে শুকাতে দিতে হবে। তো আমার দেখো কুল চটকানো হয়ে গেছে, আর আমি কতগুলো কুল চটকিয়ে নিয়েছি, অনেকগুলো কুল আমি চটকিয়ে নিয়েছি। এগুলো রোদ্রে আমি শুকাতে দেব। আর ওই পাশে আরও অনেকগুলো কুল আছে, তো ওগুলো এখন দিব না, কারণ বেশি আচার বানিয়ে কি হবে, অল্প অল্পই বানাই। আর অল্প বলতে আমি যতটা চটকিয়ে দিয়েছি এটাতেই অনেকটাই হবে, সেই কারণে ওগুলো আর চটকাবো না, ওগুলো আমি শুকিয়ে রেখে দেবো। তো ওগুলো রোদ্রেতেই মানে দিয়ে রাখবো, ওটা ভালো করে একদম পুরোপুরিভাবে শুকিয়ে নেবো, একদম মচমচা টাইপের করে, কারণ ওটা গোটা গোটা কুলেরই আমি আচার বানিয়ে সেটাও আমি তোমাদেরকে দেখাবো।
আর এটা হচ্ছে মানে কুলটা আমি চটকিয়ে নিয়েছি, সেটারও আচার বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই কুলগুলো এখন আমি শুকাতে দেবো, চলো। আর দেখো ছাদে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, সেই কারণে অনেক দিন পর রৌদ্রটা খুব ভালো উঠেছে। তো কুলগুলো আমি এখানে দিয়ে দেবো। তো দেখো ফুলগুলো দেখো আমি দিয়ে দিয়েছি। আর এটা অনেকটা টাইম ধরে, বলতে গেলে এটা 2-3 দিন লাগবে শুকাতে। শুকিয়ে কি করে আচার বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কুলগুলো তাহলে শুকাতে থাক, কারণ একদিনে তো কুলটা শুকানো যাবে না। তো 2-3 দিন লাগবে কুলটা শুকাতে। আর কুলটা কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচেভাবে মানে শুকাতে হবে খুব সুন্দর করে। আর এটা কিন্তু শুকিয়ে ঘরে রেখে দিলে পারেও মানে পোকাটা ধরবে না। আর আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম কিসের জন্য, হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি কারণ সেটা নষ্ট হবে না অনেক দিন ঘরে থাকলে পারেও, সেই কারণে। তো ওটা তাহলে শুকাতে থাক। আর কুলের আচার কি করে বানাতে হয়, কুলটা যেহেতু শুকায় যাবে তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।